দুনিয়ার জন্য যদি আমরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে পারি, 14 ঘন্টা 16 ঘন্টা, এরকম আছে কিনা নাই? সারা 24 ঘন্টার ফিকিরই থাকে আমার দুনিয়া নিয়ে। অনেকে নিজের ঘুমটুম সব বাদ দিয়ে আমরা দুনিয়ার ফিকির করি, অথচ দুনিয়াটা সর্বোচ্চ মা বাইনা 60 ওয়া 70। নবীজি ইরশাদ করেন, উম্মতে মুহাম্মাদের অধিকাংশ লোকের হায়াত হবে 60 থেকে 70-এর মাঝামাঝি। এই সামান্য জিন্দেগির জন্য আজকে আমরা হাহাকার, এর পিছনে রং তামাশার পিছনে পড়ে আমাদের মৌলিক জীবন, পরকালের জীবন, আখিরাতের জীবন ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই জন্য দুনিয়াকে না সাজাইলেও চলে, আখিরাতকে না সাজাইলে চলে না। কথা বলেন ঠিক কি না? আমরা এমন এক জাতি, আমরা দুনিয়ার জন্য চেষ্টা করি, আমরা বাঁচার জন্য চেষ্টা করি। অসুস্থ হয়ে গেলে বাবা কি বলে, যে জলদি করে আমারে আইসিইউতে নিয়ে যাও, হ্যাঁ লাইফ সাপোর্টারে নিয়ে যাও, যেন আমি আরো 2 ঘন্টা 5 ঘন্টা 2 মাস বেশি বাঁচতে পারি। তো আইসিইউতে নেওয়ার জন্য আমরা প্রস্তুত, 1 ঘন্টা 2 ঘন্টা বেশি বাঁচানোর জন্য। বলেন, মৃত্যু থেকে বাঁচা কখনো সম্ভব না, এরপরও বাঁচার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে বাঁচা কি সম্ভব? কিন্তু ইচ্ছা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহ তোমরা হইলা উল্টা উল্টা সমঝিলের রাম। যেটা থেকে বাঁচা যায় না এটাকে তোমরা চেষ্টা করো, আর যেটা থেকে বাঁচা যায় এটার জন্য চেষ্টা করো না। মরণ থেকে বাঁচা যায় না, মরণ থেকে বাঁচার আমরা সবাই চেষ্টা করি। আর জাহান্নাম থেকে চেষ্টা করলে বাঁচা যায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমরা খুব কম করি। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, বলুন আমিন। পরকালের সামান প্রস্তুত করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একখান আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমাকে বলা হয়েছিল মাতা পিতার হক সংক্রান্ত কিছু কথা বলার জন্য। এই কথাকে সাবজেক্টকে সামনে নিয়ে এই আয়াতের অংশ পড়লাম, হাদিসের অংশ পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করলাম, জোরালো নির্দেশ করলাম যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, বিশেষ করে মায়ের সাথে সদাচরণ। কেন? হামালাতহু উম্মুহু কুরহা, কেননা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্ট করে, ওয়া ওয়াজাআতহু কুরহা, এবং তিনি তাকে ভূমিষ্ঠ করেছে কষ্ট সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং 2 বছর কমপ্লিট মায়ের দুধ পান করাইছেন সন্তানকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে একটি শব্দ ব্যবহার করছেন, ওয়াসাইনাল ইনসান। আমি আল্লাহ মানব জাতিকে ওসিয়ত করতেছি। ওসিয়ত কাকে বলে আপনারা ভালো করে বুঝেন। ওসিয়ত বলা হয় মৃত্যুর পূর্বে কোন লোক যদি কোনো নির্দেশ দিয়ে যায়, এটাকে আমরা বলি ওসিয়ত। কথা বলেন ঠিক কিনা? মরণের আগে বাবা বলছে আমার নামে 10,000 টাকা মসজিদে দিয়ে দিও, এটা
বাবার সম্পদের 3/1 সম্পদ থেকে 10,000 টাকা আদায় করা, এটা সন্তানদের উপরে ওয়াজিব। এটাকে আমরা কি বলি? ওসিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ওসিয়ত শব্দ ব্যবহার করছেন। ওয়াসাইনাল ইনসান, আমি ইনসান মানব মণ্ডলীকে ওসিয়ত করলাম। ওসিয়ত মানে কি? জোরালো নির্দেশ। বলেন ওসিয়ত মানে কি? জোরালো নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি তোমাদেরকে জোর দিয়ে বলতেছি, জোরালো নির্দেশ করতেছি মানব জাতিকে, তোমরা তোমাদের মাতা পিতার সাথে, তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। কেন? ও হামালাত হু উম্মুহু কুরহা, সে তার মায়ের সাথে সদাচরণ কেন করবে? বলে তার মা তাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্ট সহ্য করে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পঠিত হাদিসে আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই জগতের সন্তানেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন আম্মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা কোদাল দিয়ে মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করি, পাবো? পাবো না। কি দিয়া পাবো? আল্লাহ বলেন, বিওয়ালিদাইহি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার সাথে সদাচরণ করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বাজেট করে দিব। মুসলমান, আল্লাহ নবীর একজন সাহাবী পয়গম্বরকে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেন না গো নবী, আমি কার সাথে সদাচরণ করব গো নবী? আল্লাহর হাবিব ডাইকে বললেন, সাহাবী রে, তুমি 1 নম্বরে তোমার আম্মার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওই সাহাবী 2 নম্বরে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কার সাথে সদাচরণ করব? আপনি বলেন না গো নবী, কার খেদমত করব? আল্লাহর হাবিব ডাইকে বলেন, সাহাবী রে, তুমি তোমার মায়ের খেদমত করবে, মায়ের সেবা করবে। আল্লাহ নবীর এই সাহাবী 3 নম্বরে আবার আমার মায়ার নবী, রহমতের নবীরে জিজ্ঞাসা করেন, নবীজি গো, আপনি এবার বলেন না, এরপরে আমি কার সাথে সদাচরণ করব, কার খেদমত করব? আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবী রে, তোমার মায়ের খেদমত করবে, মায়ের সেবা করবে, মার সাথে ভালো ব্যবহার করবে। এর মুসলমান, সাহাবী আবার 4 নম্বরে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আপনি বলেন না দেখি, এরপরে আমি কার সাথে সদাচরণ করব? এমনিতে আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, আবাকা, এর সাহাবী, এরপরে 4 নম্বরে তোমার আব্বার সাথে সদাচরণ করবা, খেদমত করবা। আরে মুসলমান, এই হাদিসের দ্বারা বোঝা যায় বাহ্যিক ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে প্রাধান্য দিয়েছেন, বাবাদেরকে নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে, পুরুষরা হলো অভিভাবক মহিলাদের, অর্থাৎ পুরুষদের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন মহিলাদের উপরেও। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক মহিলার কথা, মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা 1 বার। কোরআনের আয়াতে আল্লাহ পুরুষ হইল সবল, পুরুষ হইল অভিভাবক, আর তার অধীনস্থ হইল মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই হাদিস দ্বারা বোঝা যায় মাদের মর্যাদা অনেক বেশি। আমার ভাই, উক্ত হাদিসে আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলার পিছনে একটা রহস্য আছে, কারণ আছে। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এমন তিনটি জিনিসের কথা আলোচনা করেছেন, যেই তিনটি জিনিস পৃথিবীর কোনো পুরুষের পক্ষে সম্ভব না, পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব না। এই তিনটা জিনিস একমাত্র দুনিয়ার মায়েরাই করে থাকেন। এই জন্য আল্লাহর নবী ওই আয়াতের দিকে তাকায়া, তিনটা বস্তুর দিকে তাকায়া আমার আপনার নবী মায়ের কথা 3 বার বলছেন। সুবহানাল্লাহ বলেন, তিনটা জিনিসের দিকে তাকায়া নবীজি মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। মৌলিক ভাবে বাবার সম্মান বেশি, বাবা হইল অভিভাবক, মায়েরা হইল পুরুষদের অধীনস্থ। এই জন্য আমার ভাই, সেই তিনটি জিনিস কি? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক নিজে ইরশাদ করেন, হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ নবী বুঝাইতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমার মায়ের কথা 3 বার বলার 1 নাম্বার কারণ হলো, দুনিয়ার মানুষের সন্তানেরা রে, তোমার মা তোমাকে 1 মাস 2 মাস না, তোমাকে গর্ভ ধারণ করেছেন 9 মাস 8 মাস 8.5 মাস 9.5 মাস 10 মাস 10 দিন। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিলেন, সন্তানদেরকে বুঝাইয়া দিলেন, এ জগতের মানুষ, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। ওয়া হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। আমার আল্লাহ বলেন বড় কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। এরে মুসলমান, কেমন কষ্ট জানেননি? মায়েরা, অনেক মায়েরা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা মা খানার প্লেটটা যখন সামনে নিয়ে সারাদিনের ক্ষুধার্ত অবস্থায়, সারাদিন খাবার খাওয়ার সুযোগ পায় না আমার ভাই, সন্ধ্যার পরে যখন মাগরিবের নামাজের পরে ব্যস্ততা সব শেষ হইল, মা খানার প্লেটটা সামনে নিয়া লুকমাটা তরকারি দিয়া মেখে লুকমাটা মুখ বরাবর উঠাইলে, এমনি আমি আর আপনি মায়ের পেটে যখন লাথি মেরেছি, এর মুসলমান, আমার আপনার মায়ের পেটে যখন ব্যথা শুরু হয়ে গেছে, ব্যথা, এমনিতে মা ওই লুকমাটা মুখের ভিতরে না দিয়া এই লুকমাটা আবার রিটার্ন প্লেটে রেখে দিয়ে মা সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন। ঘরের মহিলারা ডাইকে বলে, কি গো, কি হয়েছে, তুমি খাও না কেন? এমনিতে আমার মা ডাইকে বলেন, তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো। এরে মুসলমান, মা চিন্তা করে দেখি, আমি বসলেই আমার ব্যথা বেড়ে যায়, দাঁড়িয়ে থাকলে ব্যথাটা একটু কম লাগে। মুসলমান, মা চিন্তা করলেন, গো সারাদিনের উপবাস, খানাও খাইতে পারলাম না, আমার সন্তানটা পেটের ভিতরে লাথি মেরেছে, আমার ব্যথা শুরু হয়ে গেছে। এ মুসলমান, মা চিন্তা করলেন, যদি আমি বিছানায় ঘুমিয়ে পড়ি, ক্ষুধার যন্ত্রণা থেকে কমাস কম বাঁচতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে মুসলমান, এই মা আরামের বিছানা করে বালিশটা দিয়া যখন মা বালিশের সাথে মাথাটা লাগাইছে, রে মুসলমান, ওই সন্তান আমি আর আপনি মায়ের পেটে আবার দ্বিতীয়বার যখন লাথি মারলাম, মা চিন্তা করল, না আমি শোয়া থাকলে হবে না, ব্যথা বেড়ে যায়, আমি দাঁড়াইয়া দেখি ব্যথা কমে কিনা। রে মুসলমান, এই মা যখন নাকি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, মা থাকাইয়া দেখে ব্যথা একটু কম লাগে, এই জন্যে মা দাঁড়ানো ঘন্টা কি ঘন্টা রাত্র যায় মুসলমান, ওই দিক দিয়া সারাদিন খানাও খেতে পারে নাই, এই দিক দিয়া রাত্রের বেলা মা আপনাকে আমাকে পেটে ধারণ করে বিছানায় পেট লাগাইতে পারে না, পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়। এর মুসলমান, এই মা যখন নাকি দাঁড়িয়ে থাকে একটু আরাম লাগে, দাঁড়াইয়া গোটা রাত্রটা যখন কাটাইয়া দিল, ওই দিক দিয়া মুয়াজ্জিন আল্লাহ পাকের পক্ষ থেকে ফজরের আজান দিয়ে আল্লাহ পাক
পাকের ধ্বনি দিয়ে আজান দিয়ে দে, মা দুইটা চোখের পানি ছেড়ে বিনয়া বিনয়া কান্দে, আল্লাহ সারাদিন খানাও খেতে পারলাম না, সারা রাত্র ঘুমাইতে পারলাম না। এরে মুসলমান, এমন কষ্ট শুধু আমার মা না, আপনাদের মাও কষ্ট সহ্য করছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ও হামালাতহু উম্মুহু কুরহা, এই বান্দা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে বড় কষ্ট সহ্য করে। আল্লাহর জবানের ভাষা হলো কুরহা, কষ্ট। আল্লাহ যদি বলে কষ্ট হয়েছে, না জানে কেমন কষ্ট হয়েছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এক নাম্বার মহিলাদের কাজ হইল বাচ্চাকে গর্ভধারণ করা, কথা বলেন ঠিক কি না? এই কাজটা কি পৃথিবীর কোন পুরুষে করতে পারবে? এই কারণে আল্লাহ নবী বলেন, প্রথম নম্বরে বলছি তোমার মায়ের কথা, যেহেতু তোমার মা তোমার গর্ভধারণ করছে, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, ওয়াওয়াদাতুহু কুরহা, দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন ফরমান, এ জগতের মানুষ, তোমার মা 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস তোমাকে কষ্ট করে গর্ভধারণ করার পর তোমার যখন নাকি দুনিয়াতে আগমন করার সময় ঘনিয়ে আসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাকে এমন আরেকটা দ্বিতীয় নম্বরে কষ্ট দিলাম, ওয়া ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট সহ্য করে ভূমিষ্ঠ করেছেন। মুসলমান, কোন মা যখন নাকি সন্তান ভূমিষ্ঠ করার সময় চলে আসে, ব্যথা যখন ধীরে ধীরে বাড়তে থাকে, আমার ভাই ডাক্তারদের পরামর্শ হইলাম, এই পৃথিবীর একটা মানুষ 40 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একটা মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য কমস কম 50 ডিগ্রি ব্যথা লাগে। আমার ভাই, 40 ডিগ্রি ব্যথা হইলে মানুষ মারা যায়, আর 50 ডিগ্রি ব্যথা হইলে সন্তান জন্ম হয়। মহিলাদের যদি ব্যথা 50 ডিগ্রি না পৌঁছে, কখনো কখনো ইনজেকশন দিয়া স্যালাইন লাগাইয়া ব্যথা বাড়া, কথা বলেন ঠিক ঠিক না? ব্যথা বাড়াইতে হবে কেন? সন্তান এরপরে ভূমিষ্ঠ হবে। ও আমার ভাই, সেই ব্যথার কষ্টটা আমার আল্লাহ বলেন, ও ওয়াদাতুহু কুরহা, তার মা তাকে ভূমিষ্ঠ করতে গিয়া মারাত্মক কষ্ট সহ্য করেছেন, কথা বলেন ঠিক ঠিক না? মারাত্মক পর্যায়ের কষ্ট সহ্য করেছেন। আমার ভাই, কোন কোন মা তো এমনও আছে, প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেলে মনে মনে চিন্তা করে, আমি মনে হয় আর বাঁচবো না, কথা বলেন ঠিক ঠিক না? আমার ভাই স্বামীকে ডাইকা কাছে আনে, ওগো আমার স্বামী, আমার মন সাক্ষী দেয় গো, আমি মনে হয় আর বেশি সময় দুনিয়াতে থাকবো না। ওগো আমার স্বামী, দয়া করে মেহেরবানি করে আপনার ঘর সংসার করতে গিয়ে স্বামীর সাথে কত অন্যায় হয়ে গেছে, কত বেয়াদবি হয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে গো আমাকে আপনি মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। আমার ভাই, স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। এরে মুসলমান, স্ত্রী ডাইকা বলেন, তবে স্বামী আমার, আপনার অমুক আলমারি, অমুক চোকেসের চাবিগুলি আমার কোমরে আছে, নিয়ে যান। আর আপনার অমুক দিনের এত টাকা আমানত দিয়েছিলেন আমার কাছে, অমুক আলমারির এত নাম্বার দয়ারে আপনার টাকাটা আছে, সবগুলো বলতেছেন। আর যেন বেশি সময় বাঁচবে না, এমন একটা ধারণা, কথা বলেন ঠিক কি ঠিক না? এর মুসলমান, কেমন কষ্ট হইল মা আমাদেরকে ভূমিষ্ঠ করার আগ মুহূর্তে আমাদের বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে নেই, মাপ চেয়ে নেই। এর মুসলমান, এই কষ্টটা পৃথিবীর শুধু মায়েরাই সহ্য করে, পৃথিবীর কোন পুরুষ এই কষ্টের ধারে কাছেও নাই, কথা বলেন ঠিক কি না? এই কষ্ট পুরুষে সহ্য করে নাকি? মহিলারা সহ্য করে, মা সহ্য করে। এই কারণে আল্লাহ নবী বলেন, আমি দ্বিতীয় নাম্বারেও তোমার মায়ের কথাই বলছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আপনারাই বলেন, আল্লাহ বলতেছেন তোমার মা কষ্ট করে গর্ভে নিয়েছে, কষ্ট করে ভূমিষ্ঠ করছে।
ভূমিষ্ঠ করার যে কষ্ট, একজন মা কোনো কারণে সন্তান ভূমিষ্ঠ হইতে যখন দেরি হয়, তখন কখনো কখনো সিজারে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? শহর বন্দরে আছে কেউ বা আধুনিকতার ছোঁয়ায় সিজার করে ফেলে, কষ্ট হইব। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মায়েরা, মহিলারা সাধারণত সিজার করতে যায় না, কিন্তু দরকার হলে তো করতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সিজারের পরিস্থিতি হইলে, দরকার হইলে অবশ্যই করতে হবে। এরকম না যে সিজার করা জায়েজ নাই, জান বাঁচানো ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানও বাঁচাইতে হবে, মাকেও বাঁচাইতে হবে। পরিস্থিতি আসলে অবশ্যই সিজার করতে হবে। এইরকম বুজুর্গ হয়ে যায় কেনা যায়, সিজারই যাইতাম না, আরে সিজারও যাইতাম না, দুনুটা মরবো। কথা বলেন ঠিক কি ঠিক না? সিজারের কাজ তো আল্লাহই লাগা, তবে নিজে উজ্জা গিয়া ব্যথা উঠছে না, আগের দিনে আমার নেওয়া হাসপাতাল, ঠিক নেই। গ্রাম অঞ্চলে এরকম মার জন্ম এখন হয়েছে না, শহরে বন্দরে আছে। এরা ওই ডেট যে আসে, ডেট হওয়ার এক সপ্তাহ আগে হাসপাতাল জায়গা, কেডা গিয়ে কষ্ট সহ্য করব? আমার ভাই, যেই সকল নারীরা কষ্ট সহ্য করে, ওই সকল নারীদের সন্তানেরা তাদেরকে আবার যত্ন করে, সেবা করে, খেদমত করে। কথা বলেন ঠিকই ঠিক না? এক মা কোনো কারণে, গর্ভবতী মা হাসপাতালে, ডাক্তাররা বোর্ড বৈশা পরামর্শ করে দেখলো এই মহিলাকে বাঁচানো সম্ভব না। যদি মহিলাকে, মাকে বাঁচাইতে যা, সন্তান মারা যাইব, আর সন্তানকে বাঁচাইতে গেলে মহিলা মারা যাইব। এখন কি করা? ডাক্তাররা পরিবারের কাছে পারমিশন চাইল। এখন আমরা অপারেশন করবো কিনা বলেন? বাচ্চা বাঁচাইলে মা বাঁচবে না, মা বাঁচলে বাচ্চা বাঁচবে না। এখন কি করব? পরিবারের তারা পরামর্শ করে সিদ্ধান্ত দিল, ডাক্তার সাহেব, মা বাঁচলে তো আরো সন্তানের আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কারণে সন্তান নাও বাঁচান, যা চেষ্টা করবেন বাঁচাইবার, না বাঁচাইতে পারলে দাবি নাই, তবে মাডারে বাঁচাইতেন। কথা বুঝতেছেন আপনারা? পরিবারের সিদ্ধান্ত কি হইল? মারে বাঁচাই দেন, বাচ্চারে বাঁচাইবার চেষ্টা করবেন, না পারলে দাবি নাই। ডাক্তারের সিদ্ধান্ত দিল। ডাক্তার অস্ত্র নিয়ে এই মহিলার কাছে গেল, মানে বাচ্চাকে না বাঁচাইতে পারলে নাই, মহিলারে বাঁচাইব। কিন্তু এই সিদ্ধান্তের যে আওয়াজটা এই গর্ভবতী মায়ের কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, ওই গর্ভধারিণী মা ডাক্তারকে ডাক দিয়ে বলেন, ডাক্তার, অস্ত্রোপচার করার আগে গো, আমার সিদ্ধান্তটা আপনারা ভালো করে কান পেতে শুনে নেন। আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে সিদ্ধান্ত দিয়েছে, আমাকে বাঁচানোর জন্য আমার সন্তানটাকে না বাঁচাইলে দাবি নাই। ডাক্তারেরা, পরিষ্কার করে আমি মা বলি দেই গো, আমার সন্তানটাকে তোমরা বাঁচায় রাখবা। আমার এই সন্তানটাকে বাঁচাইতে গিয়া আমার মতো মা একবার দুইবার না, যদি 100 বারও মরতে হয় গো, আমি মরতে রাজি, কিন্তু আমার পেটের বাচ্চাটাকে মারতে রাজি না। এর নাম হইল মা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, মা সিদ্ধান্ত দিয়ে দিল, আমি মরে যাব, অসুবিধা নাই, কিন্তু আমার সন্তানটা দুনিয়ায় থাকুক। এরে মুসলমান, এটা শুধু ওই মায়ের আশা না, এটা আপনার আমার মায়েরও আশা। কথা বলেন ঠিক কি না? সব মায়ের কি দশা, আমি মরলে মরবো, আমার সন্তান বাঁচুক। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই জন্য বড় হইয়া এই মাকে কষ্ট দেওয়া যাবে নাকি? 2 নম্বর কারণ গেল। 3 নম্বর, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, আমার নবী তোমার মায়ের কথা 3 বার বললো কেন? এর 3 নম্বর কারণ হইল, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই, দুনিয়াতে আসার আগেই তার ভাগ্য লিপিবদ্ধ করছেন আল্লাহ আরো 50,000 বছর আগে। সুবহানাল্লাহ। ভাগ্যের সাথে তার রিজিকও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার আল্লাহ এই বাচ্চার জন্য
পৃথিবীর সেরা খাবার, পিওর খাবার, পিওর দুধের ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, বান্দা তোর দুনিয়াতে পাঠানোর আগে আমি তোর মায়ের মাধ্যমে পৃথিবীর সবচাইতে পিওর একটা খাদ্য তোর জন্য, তোর উপযুক্ত খাদ্য আমি পাঠিয়ে দিছি। আল্লাহ বলেন, ও হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা হাউলাইনি কামিলাইনি, তোমাকে পরিপূর্ণ 2 বছর তোমার মা দুধ পান করাইছে, তোমার মা খাইতে পাইছে না, কঙ্কালনি হয়ে গেছে, এরপরও বাচ্চা দুধ বন্ধ করে নাই। এরকম আছে কিনা নাই? সবার মা নিজে না খাইয়া হইলেও বাচ্চারে খাওয়া, নিজে কষ্ট কইরা হইলেও বাচ্চারে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দা এই যে দেখো 3টি কারণ, 1 নাম্বার গর্ভধারণ, 2 নাম্বার ভূমিষ্ঠ করা, 3 নাম্বার দুধ পান করানো। আচ্ছা, এই 3টা কাজ পৃথিবীর কোন পুরুষে করতে পারে? তাহলে আমার নবী বলেন, এই আমার উম্মতেরা, তোমাদেরকে 3 বার মায়ের কথা বলেছি কেন? আমার আল্লাহ যেহেতু স্পেশালি 3টা এমন জিনিসের কথা বলেছেন, যেই 3টা জিনিসে পুরুষ শরীক নাই, শুধু মায়েরা করে, এই জন্য মায়েদের সেবা করো, মায়েদের সেবা করো, মাদের সেবা করো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কাজে যেহেতু বাবা শরীক নাই, পুরুষ শরীক নাই, একমাত্র মা করে, এই জন্য আমার নবী মায়ের কথা 3 বার বলে দিয়েছেন। আমার ভাই এবার বলেন, সেই আমার মা, জনম দুঃখিনী মা, জন্মদাতা মায়ের সেবার দরকার আছে কিনা নাই? যদি এই মায়ের সাথেই আল্লাহ বলেছেন যে তুমি সদাচরণ করো, সদ্ব্যবহার করো, খেদমত করো, তাজিম করো, সম্মান করো, এই মাকে যদি আপনি অসম্মান করেন, লাঞ্ছিত করেন, কষ্ট দেন, গত মিডিয়াতে গতকাল হয়তো দেখলাম, ছেলে এবং ছেলের বউ দুজন মিল্লা ছেলের মারে মারতেছে, নাউজুবিল্লাহ কইতেন না? বউ এবিডে সিফার দর্শে দুই রকম মাইরিলাম, ফুতের বউ কি দেখো মাইরিলাম, এরকম দাজ্জাল আসেনি পৃথিবীতে। ফুতের বউ কতন ফিরে আসছে, পরে গিয়ে দেখলাম ফুতেও মারে, নাউজুবিল্লাহ কইতেন না? ফুতেও মারে। আমার ভাই, যেই মা নিজে মইরা তোমারে বাঁচাইতে চা, সেই মায়ের গায়ে আঘাত, সেই মাকে ধমক আল্লাহর আরশ ছেড়ে বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এক বাবা গরিব, অসহায়, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, গরিব কৃষক, আছে কিনা নাই? গরিব তার সন্তানটাকে যে কোনো উপায়ে লেখাপড়া করাইছেন, কষ্ট সহ্য করে, অনেক কষ্ট করে, করতে সন্তানটাকে মোটামুটি ভালো লেখাপড়া করাইছেন, ভালো পর্যায়ে নিয়েছেন। ছেলেটা কোন ক্রমে ফ্রান্সে চলে গেল। ফ্রান্সে চলে যাওয়ার পর ভালো চান্স পাইলো, টাকা পয়সাও রুজি করে। আমার ভাই, কথাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফ্রান্সের ছেলে টাকা পয়সা রুজি করে, কিন্তু ঘটনাক্রমে সে মোবাইলে বাংলাদেশের দেশীয় এক মেয়ের সাথে তার রিলেশন হলো, সম্পর্ক হইল। কিছুদিন পরে এই মেয়েকে ফোনে বিয়ে করলো। এর কিছুদিন পর এক লোক এই ফ্রান্সের যুবকের বাবাকে বলতেছেন, কেউ চাচা, আপনার ছেলে যে এত তারিখে বাড়িতে জানেননি? না, আমি তো শুনছি না, তার মার কাছে মনে কইছে, আমারে মনে পাইছে না। তো বাবা বাড়িতে গেছে, গিয়া ওই যুবকের মাকে জিজ্ঞাসা করতেছেন, কি গো, আমার ছেলে বলে আসবো এত তারিখে বাড়িতে, তোমারে জানাইছি নি? না, আমার তো জানাইছে না। তো এর এক বন্ধু ফ্রান্স থেকে দেশে আসছে, ওই বন্ধু আমাকে বলল যে আপনার ছেলে এত তারিখে দেশে আসবে। আমিও জানি না, তুমিও জানো না, সে দেশে আসবে। ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার ভাই, বাবা তো বাবা, ওই বাবা চিন্তা করলো, মনে হয় আমাদের মোবাইলে কোনো সমস্যা থাকতে পারে, যেই ডেটে, যেই তারিখে, যেই সময়ে আসবে। বাবা বৃদ্ধ হইলেও কষ্ট সহ্য কইরা এয়ারপোর্টে গিয়ে হাজির, আমার ছেলে আইব, আমি গিয়ে তাকে রিসিভ করব। কথাটা শুনতেছেন? ফ্রান্সের যুবক আসবে দেশে, বাবা কষ্ট করে এয়ারপোর্ট গেছে।
এয়ারপোর্ট গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে এদিক সেদিক, এই গেট থেকে সেই গেট যায়। সন্তান তো আর বের হই না। রাত প্রায় 8টা বাজে, বাংলাদেশের বাস্তব ঘটনা। রাত প্রায় 8টা বাজে হঠাৎ সন্তান এক গেট দিয়ে বাইরেছে, বাবার চোখে পড়ছে। বাবা আস্তে আস্তে যাইতেছে ছেলেরে দেখিয়া, সাক্ষাৎ করব, মোলাকাত করব। কিন্তু হঠাৎ দেখা গেল বাবা বলতেছে 3 জন মানুষ, 2টা মহিলা 1টা পুরুষ আমার ছেলেরে গিয়া জড়াইয়া ধরছে। আমিও গেলাম, কিরে বাবা আমাদেরকে জানাইলা না, এই মুহূর্তে আসলা, এরা কারা? তখন ছেলে বলতেছেন, তোমার কারা কইছে এয়ারপোর্ট আইতা, যাও বাড়ির যাও, বাড়ির যাও। এই যুবতী হইলো আমার বউ, হিলা হইলো আমার শাশুড়ি, হিলা হইলো আমার শ্বশুর, এরা গাড়ি নিয়ে আসতে আমার রিসিভ করতো। নাউজুবিল্লাহ কইতেন না। শ্বশুর শাশুড়ি আর নিজের নতুন বউ গেছে এয়ারপোর্টে রিসিভ করতো নতুন জামাইরে। আমার ভাই রিসিভ করে কোথায় নিয়ে গেল? শ্বশুর বাড়ি। এই বাবা রাত্রের বেলা কষ্ট সহ্য করে আবার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে ডাক দিল, মুখের মা শুনি, বলে হ আমার ছেলে নিয়ে আইসো, আমি তো দেশি মুরগ ফাঁক করে রেখে দিছি। মুসলমান, কিন্তু বাবা হাও মাও করে কান্না। মা চিন্তা করে সন্তান আবার আসলো না কেন গো, না জানে কোন দুর্ঘটনা ঘটে গেছে, আল্লাহ জানে। আমার ভাই মাও কান্দে, বাবাও কান্দে। ওই যুবকের বাবা তার মাকে ডাইকা বলে, এ আমার স্ত্রী, আমি যখন নাকি তোমার সন্তানকে রিসিভ করতে গেলাম, আমি যখন থাকাইয়া দেখি তোমার সন্তান এয়ারপোর্ট এসে ল্যান্ড করলো, একটা গেট দিয়া বাহির হইল, 3 জন মানুষ তাকে জড়াইয়া ধরল। তোমার সন্তান নাকি বিবাহ করে ফেলেছে, তার শ্বশুর শাশুড়ি এবং তার ওয়াইফ তাকে গাড়ি দিয়ে রিসিভ করার জন্য এয়ারপোর্ট গিয়েছে। আমার সন্তান, তোমার সন্তান আমাদের বাড়িতে আসে নাই, ওই নতুন শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। এরে ভাই, কোন মা কোন বাবা এই দৃশ্যটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সন্তানের এই আচরণ সহ্য করতে পারে না। এরে মুসলমান, ওই যুবক আর মাকে দেখার জন্য আসতে পারলো না, সময় কম, ছুটি কম, আবার চলে গেল ফ্রান্সে। আমার ভাই, যে যুবক ফ্রান্স থেকে বাংলাদেশে আসলো, শ্বশুর বাড়িতে গেল, আর নিজের জনম দুঃখিনী মাকে দেখার টাইম পাইল না, ওই সন্তানটাকে আরশের মালিক দেখে কি দেখে না? আমার ভাইয়েরা, ওই যুবক যেই মাত্র আবার ফ্রান্সে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবক সন্তানটাকে আমার আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে দিয়েছেন। ক্যান্সার। এরে মুসলমান, এই যুবকের যখন ক্যান্সার হয়ে গেল, আমার ভাই প্রাথমিক চিকিৎসা করলো, পকেটের টাকা শেষ। এরে মুসলমান, সন্তান এই যুবক তার ওয়াইফের কাছে ফোন দিয়েছে, আমি এই দেশে থাকার কোনো পরিস্থিতি নাই, আমি দেশে ফেরত চলে আসব, আমার বাংলাদেশে আমি চিকিৎসা নিব, ভালো উন্নত চিকিৎসা। এরে মুসলমান, যেই মাত্র এই যুবক তারিখ দিল, ডেট দিল, সময় দিল, সময় মতো অসুস্থ রোগী যুবক বাংলাদেশের এয়ারপোর্টে এসে হাজির, ল্যান্ড করলো, বাহির হইল। মনে করছে আগের মতো শ্বশুর শাশুড়ি এবং আমার স্ত্রী আমাকে রিসিভ করার জন্য আগের চাইতে আরো ভালো গাড়ি অথবা অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হবে। কিন্তু রে মুসলমান, বাংলাদেশের এয়ারপোর্টে বাহির হইয়া স্ত্রীকে তালাশ করে, শ্বশুর শাশুড়িকে তালাশ করে, কাউকে দেখা যায় না গো, কাউকে তালাশ করে পাওয়া যায় না। স্ত্রীর মোবাইলে ফোন দিলে বন্ধ বাতা। আমার ভাই এখন অসহায়, সঙ্গে কেহ নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? এই সন্তান চিন্তা করলো, যতদিন পর্যন্ত আমার সাথে আমার পকেটে আমার ব্যাংক ব্যালেন্স ছিল, টাকা ছিল, অর্থ ছিল, আমার সব ছিল গো, আমি যাদের
এই সলনায় পরে আমার আম্মাকে হারাইলাম, আমার আব্বাকে হারাইলাম। আল্লাহ, এখন আমি কোথায় যাব? আমার ভাই অসুস্থ রোগী, ক্যান্সারে আক্রান্ত যুবক, আস্তে আস্তে করে করে মনে মনে চিন্তা করে, আমি যদি এখন আমার বাড়িতে যাই, আমার আব্বাকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয় কিনা, আমার আম্মা আমাকে বের করে দেয় কিনা। মনে মনে আবার চিন্তা করে, পৃথিবীর কোন জন্মদাতা মা সন্তানকে ফেলে দিতে পারে না, পৃথিবীর সবাই ফেলে দিলেও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই যুবক যাইতে যাইতে এইভাবে কদম দুই কদম করে নিজের বাড়ির গেটের সামনে গেলেন। আমার ভাই যে মাত্র তার মা তাকে থাকাইয়া দেখে, আমার সন্তানের আজকে দশা কেন? এমনিতে সন্তান ডাক দিয়ে বলে, ওগো আমার মা, আমি অসুস্থ হয়ে গেছি। ও মা, আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার মনে কষ্ট দিয়েছি, আব্বা জানের মনে কষ্ট দিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার ধরা বড় শক্ত ধরা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা সময়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাদেরকে সাথ দেই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এর মানুষ আমি আল্লাহ একটু ঢিল দেই, আমি আল্লাহ তোমাদেরকে অবকাশ দেই, সুযোগ দেই, আমি আল্লাহ থাকাইয়া দেখি আমি আল্লাহর পরীক্ষায় পাস করো না ফেল করো। এর মুসলমান, সন্তানের মা এই রোগী অসুস্থ ক্যান্সারে আক্রান্ত সন্তানটাকে জড়াইয়া ধইরা ওই মা ডাক দিয়ে বলে, এরে আমার সন্তান, দুনিয়ার সবাই যদি তোমাকে ভুলে যায়, দুনিয়ার সবাই যদি তোমাকে ফেলে দেয়, আমি জনম দুঃখিনী মা কোনদিন তোমাকে ফেলে দিতে পারি না।